বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কাজ, ক্ষমতা, শক্তি অথবা বল থেকে চলে আসে। এরকম প্রশ্ন আমরা প্রায়শই টেস্ট পেপার খুললেই এরকম একটা টাইপ দেখতে পাই। তো এইটা টাইপটা আজকে আমরা খুবই মজা করে শিখবো ইনশাল্লাহ। দেখো আগে ইনফরমেশন কী কী দেওয়া আছে। এখানে মূলত দেখা যাচ্ছে একটি বস্তু, আমি ফুল সিকিউটা উঠাইনি, শুধু গো আর গো উঠিয়ে দিয়েছি, ব্যাখ্যা আমি বলে দেবো। মূলত দেওয়া ছিল একটি বস্তু, কিন্তু দুই দিক থেকে উপরে উঠানো হয়েছে, বি এবং সি বিন্দু থেকে এ বিন্দুতে উঠানো হয়েছে। এখানে দেখো সিডির মান দিয়ে দিচ্ছে 40 মিটার এবং এসির মান 50 মিটার। একই সাথে বস্তুটার বর এম, এখানে বস্তুর বদলে যে কোনো কার, ট্রাক বা যে কোনো বস্তু থাকতে পারে, 10 কেজি। এখন চাইছে তোমার এ বিন্দুতে যেতে অভিকর্ষের বিরুদ্ধে বল কত। এখন আমরা বলের কনসেপ্টে একটু আসি, যে বল মূলত কি। দেখো বল হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ, অর্থাৎ বর থাকে এবং ত্বরণ থাকে। তো আমরা যদি অভিকর্ষ বল বিবেচনা করি তাহলে কিন্তু এমজি। আর অভিকর্ষ বলের দিকটা সব সময় তোমরা জানো যে অভিকর্ষ বলটা এই দিকে ক্রিয়া করে আর বিরুদ্ধ বলটা উপরের দিকে ক্রিয়া করে। আমাদের অভিকর্ষের বিরুদ্ধে বল চেয়েছে, বিরুদ্ধ বল আমরা অবশ্যই এই দিকে উপরের দিকে ক্রিয়া করবে, অবশ্যই বুঝতে পারতেছো। এখন যদি আমি বিরুদ্ধ বলটা বার করি, একদমই সহজ, কিন্তু সরাসরি বসিয়ে দেবে বিরুদ্ধ বল এফ ইজ ইকুয়াল এম জি। এখানে এম এর মান কত দেওয়া আছে, 10 কেজি, 10 ইন্টু জির মান 9.8, আমরা সবাই জানি। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো চলে আসবে 98 নিউটন। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে বল, অভিকর্ষ এর বিরুদ্ধে বল। ওকে, এখন আমরা পরবর্তীতে চলে যাই। কোন পথে বেশি শক্তি লাগবে? শক্তির বদলে যদি এখানে কাজের পরিমাণ থাকতো তাহলে কিন্তু একই প্রশ্ন, কারণ আমরা জানি কাজ এবং শক্তির একক কিন্তু সেম, জুল। কাজ যেটা, শক্তি একই জিনিস। এখন আমরা কাজ জেনারেলি, কাজের সূত্র আমরা কি জানি? কাজের সূত্র দেখো, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা। কিন্তু কাজটা এখন আমরা একটু ফিল করব যে মূলত কাজের কনসেপ্টটা কীভাবে এসেছে। জেনারেল তো আমরা এই সূত্র দ্বারা সরাসরি করে ফেলতে পারি, কিন্তু কাজটা মূলত কি। যদি আমি উদাহরণ দেই, একটি বস্তু, এই এম্বরের একটি বস্তু, তুমি এটাকে এই দিকে বল দিছ, বল দেওয়ার বদলে ধরো এই বস্তুটি সরে এই জায়গায় চলে আসলো। এখন মধ্যবর্তী সরণটা ধরো 10 মিটার, তাহলে কিন্তু কাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস। এখানে কিন্তু আর কস্তিটার প্রয়োজন হচ্ছে না। কস্তিটা বসাও যদি দেখো, বলের দিকও সোজা এবং সরণের দিকও একই, তারপর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কিন্তু 1 আলাদা করে আর লিখতে হয় না। এখানে কিন্তু সরাসরি তুমি পেয়ে যাচ্ছ এফ এর মান ধরো 20 নিউটন দেওয়া থাকলো, তাহলে 20 ইন্টু 10 ইজ ইকুয়াল 200 জুল। কিন্তু এইখানে দেখো, আমরা বস্তুটা যদি আমরা এইভাবে এখন কল্পনা করি, দেখো সিচুয়েশানটা একটু ঘুরাই, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখো আমরা এই বস্তুকেই ধরো ফোর্স অ্যাপ্লাই করলাম এই দিকে, ধরো এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তো ধরো সরণ হয়ে গেল এইদিকে, হতেই তো পারে এইদিকে সরণ হয়ে গেল। কিন্তু কাজ মূলত কি? কাজ হচ্ছে বল, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করব সেই দিকে সরণের উপাংশ। তো সরণ হয়েছে কিন্তু এইদিকে, তো আমাদের এইটা নিলে হবে না, কিন্তু বল আমরা এই দিকে দিয়েছি, এই দিকে বলটা দিয়েছি, সুতরাং সরণও আমাদের এই সরণটুকু লাগবে, উপাংশ যেটা। তাহলে আমরা যদি এখান থেকে লম্ব টানি, আমাদের এই মানটুকু কিন্তু লাগবে। ধরলাম আমরা এই মানটা হচ্ছে এক্স, এই মানটাই কিন্তু আমরা আসলে বসাবো। দেখো তো এক্সের মান কীভাবে বার করতে পারি, আমরা যদি এখানে থিটা ধরি, এটা সরণটা যে ঘটেছে এস দ্বারা কল্পনা করি, তাহলে আমরা দেখো পিথাগোরাসের cos থিটা অ্যাপ্লাই করো, cos থিটা ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ এক্স বাই এস। সেখান থেকে তুমি এক্স সমান
বলতে পারো এস cos থিটা, এস cos থিটা। এইভাবেই মূলত আমরা জেনারেলি তো কাজ ডাব্লিউ সমান এফ ইন্টু, ধরো এখানে আমরা এই সরণটা তো এক্স, এই সরণটা দিয়ে তো বিবেচনা করতে হয়। এখানে যদি এক্সের মান ইনপুট দাও তাহলে এস cos থিটা কিন্তু চলে আসতেছে। তাহলে তুমি বুঝতে পারতেছো কীভাবে এই কাজটা আমরা হিসাব করি। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে যেদিকে বল দিব সেই দিক বরাবর সরণের উপাংশ আমার লাগবে, তাহলেই কিন্তু সরাসরি যদি আমরা গুণ করে ফেলি কাজের মান বের হয়ে যাবে। এখন আমরা এই অঙ্কটা সলভ করব। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্কটা নিমিশেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো কোন পথে বেশি শক্তি লাগবে, আমরা প্রথমে এ বি পথে হিসাব করবো। এ বি পথে, এ বি পথে দেখো এ বি পথে যদি আমরা কাজের মান বের করি, শক্তি আর কাজ তো একই, ডাব্লিউ ইজুক্যাল, দেখো এই বস্তুটাকে উঠাতে হলে কি কি করতে হবে। প্রথমে বস্তুটা উপরে উঠতেছে, সুতরাং নিশ্চয়ই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে অবশ্যই, তাহলে এভাবে কিন্তু এক প্রকার কাজ হবে। আবার বস্তুটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠতেছে, সুতরাং এই দিকেও একটা বল অ্যাপ্লাই করা হচ্ছে, এই বল দিয়েও একটি কাজ সম্পাদন হবে। সুতরাং এ বিন্দুতে পৌঁছাতে হলে তার দুইটি বলের সহায়তা নিতে হয়। একটি অভিকর্ষ বলের বিরুদ্ধে, এটা আমরা mg বিবেচনা করতে পারি, প্লাস আরেকটা বল কি, এই যে ত্বরণে উঠতেছে ma। এখন এগুলা তো বল, আমাদের তো কাজে শিফট হতে হবে। কাজ মানে কি, বল ইন্টু সরণ। কিন্তু অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করে, অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে কাজ করে, আর বিরুদ্ধ বলটা উপরের দিকে কাজ করে। সুতরাং বল যেহেতু এই দিকে কাজ করতেছে, আমাদের বলের দিক বরাবর সরণ লাগবে। এমজির ক্ষেত্রে এই সরণটা লাগবে, এই সরণটা কি, এডি, এডি। এখন আমরা এমএটা কোন দিকে কাজ করতেছে, এই দিক বরাবর, তাহলে এমের দিকে সরণ এইটা লাগবে, এই সরণটা লাগবে। এই সরণটা বসিয়ে দিলেই তো আমার হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা করা লাগতেছে না। তাহলে এই সরণটা কি, এখন দেখো এই সরণ আমরা কীভাবে বের করব। এখানে যদি আমরা এসির মান 50 মিটার, এসির মান 50 মিটার, সিডির মান 40 মিটার, তাহলে এটা অবভিয়াসলি হয়ে যাবে 30 মিটার। কিছু ইনফরমেশন হয়তো এখানে দেওয়া নাই, সম্ভবত এবির মান অথবা বিডির মান দেওয়া ছিল। আমরা ধরে নিচ্ছি এবির মান 40 মিটার। এবির মান যদি 40 মিটার হয়, তাহলে কিন্তু আমরা বল অ্যাপ্লাই করতেছি এই বিএ পথ বরাবর, সুতরাং বিএ পথ বরাবর সরণ কিন্তু 40 মিটার, 40। এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু তোমার আনসার শেষ। এমজি কত, 10 ইন্টু 9.8 ইন্টু এডির মান 30 প্লাস এম কিন্তু 10, ত্বরণ কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 ইন্টু 40। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি চলে আসে দেখো, 10 ইন্টু 9.8 চলে আসতেছে 98, আবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে 296 আর একটা 0 প্লাস 50, 4 5 20 আর 0 হচ্ছে দুইটা। এটা কিন্তু জুল। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি বুঝতেই পারতেছো কি চলে আসবে, 4960 জুল। এটা কিন্তু আমরা এবি পথে কাজের পরিমাণ পেয়ে গেলাম, বা শক্তি এবি পথে। আমরা এটা লিখে রাখি, এবি পথে হচ্ছে 4960 জুল। এখন আমরা এসি পথে হিসাব করব। আশা করি বুঝতে পারতেছো কাজ মানে কি। কাজ মানে হচ্ছে যেদিকে বল অ্যাপ্লাই করব এই বলের দিকে সরণ। এখন যেহেতু এই গাড়িটা ওঠার ক্ষেত্রে দুটি বল কাজ করতেছে, এক অভিকর্ষ বিরুদ্ধে বল দিতে হচ্ছে, প্লাস এই ত্বরণে বল দিয়ে একে উঠাতে হচ্ছে। তাহলে আমরা যদি এসি পথে এখন হিসাব করি, এসি পথে ডাব্লিউ ইজুক্যাল, দেখো দুইটা বল, আমরা দুইটা বল লিখবো, তারপর সরণ দিয়ে গুণ দিলেই তো কাজে চলে যাচ্ছে। দুইটা বল, একটা বল হচ্ছে এমজি অভিকর্ষের বিরুদ্ধে বল, প্লাস আরেকটা বল তুমি এসি বরাবর এম এ বল দিতেছো, এম এ। এখন কি এমজি বল কোন দিকে কাজ করতেছে, জেনারেলি অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, যেহেতু বিরুদ্ধ বল দিয়ে আমরা গাড়িটা উঠাবো তাহলে বিরুদ্ধ বল এই দিকে কাজ করবে, তাহলে এটার সরণ লাগবে, বল এই দিকে কাজ করতেছে, সরণটাও এডি পথে হতে হবে। তাহলে এডি পথের সরণ এবং এম এ কোন দিকে কাজ করতেছে, এই দিকে, তাহলে এই বরাবর সরণ কত দেওয়া আছে, 50 দেওয়া আছে, 50। এখান থেকে যদি আমরা মানগুলো বসাই, 10 ইন্টু 9.8 ইন্টু এডির মানটা 30 প্লাস এম 10 ইন্টু
এর মানটা কত ত্বরণ, এটা কিন্তু ত্বরণ, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ত্বরণ বোঝায় 3 × 50। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আবারও চলে আসতেছে, এটা তো কমন টার্ম পড়ে যাচ্ছে, তাহলে আগের আনসারটা 2960 প্লাস এটা যদি হিসাব করি আমরা 3 × 5 = 15 আর 0 কটা 2টা, এখান থেকে কাজের পরিমাণ হয়ে যাচ্ছে 2960 প্লাস 1500 সমান, আমরা যদি এটা হিসাব করি চলে আসবে আমাদের 4460। আশা করি এটাই অ্যান্সার, ক্যালকুলেশন ভুল হলে কিছু মনে করবো না। ওকে, তাহলে কোন পথে আমাদের বেশি শক্তি লাগবে? অবশ্যই এবি পথে দেখা যাচ্ছে বেশি শক্তি লাগবে। তাহলে আমরা বুঝে ফেললাম কাজ মূলত কি, কাজ মূলত হচ্ছে এই যে বস্তুটা থাকবে যেদিকেই আমরা বল অ্যাপ্লাই করব, যদি এদিকে বল অ্যাপ্লাই করি তাহলে এই পথে সরণ হিসাব করব, যদি বস্তুর সরণ এদিকে হয়ে যায় সমস্যা নেই, আমরা এই উপাংশ টেনে কিন্তু এই পথে সরণটা বের করতে পারি। আশা করি বোঝা গেছে, খুবই সিম্পল একটা টপিক ছিল। তো আজকের মতো বাই বাই, নেক্সট কি চাও জানাবে, স্টপ করিলাম।